बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु আলাইকুম। বারবার একই বকবকানি, কিন্তু শরীরের এনসিপি ন্যাশনাল চট্টগ্রাম পার্টির নেতা, নাম তার নাহিদ, বিরাট জনসভা কইরা বাংলা নববর্ষের দিন দেখাইছিল। বিশাল জনসভা, সবাই সাংবাদিক দাঁড়িয়ে দিছে, সে বক্তব্য দিছে। আসলে ধৈর্য রাখতে পারতেছি না। যদি হাতের নাগালে পাইতাম তা থাপড়াইয়া বাপ দাদার 14 গোষ্ঠীর নাম বলাই দিতাম। আর ওই দিকটা আছে আসিফ মাহমুদ, তোর বাড়ি কোথায় সেটাও কিন্তু আমার জানা আছে। আসলে তোদের আচার আচরণে বোঝা যাইতেছে যে তোরা ওই যে হ্যামলেট বাহিনী ছিলি, ওই সময় হ্যামলেট পইরা রাস্তাঘাটে যারা ভোটের অধিকার গণতন্ত্র ফিরে আনার আন্দোলন করত তাদের উপরে তোরই আক্রমণ করতি। এ কারণে এখনো তোদের সেই অ্যালার্জি চুলকানি রয়ে গেছে গণতন্ত্র বিরোধী আচার আচরণ। তোদের ওই একই আচার আচরণ রয়ে গেছে। আমরা শুধু দেখতেছি গণতন্ত্র বিরোধী আচার আচরণ যে করতেছস তা দেখতেছি শুধু। আর যে বা যারা প্রফেসর ইউনূস সাহেবকে একদম দুধের দোয়া তুলসী পাতা মনে করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হাসিনা মিথ্যে মামলা দিচ্ছে শত শত লক্ষ লক্ষ মানুষের, এই বাংলার জনগণের বিরুদ্ধে। তা যেমন ঠিক, হাসিনা কিন্তু কোনো না কোনো একটা ইস্যু খুঁজত। তো এই ইউনূস সাহেবের নামে যেহেতু হাসিনা মামলা দিছে, অবশ্যই কোনো না কোনো একটা ইস্যু ছিল। সেই একটা ইস্যুর মধ্যে আরো হাসিনার যেহেতু স্বভাব চরিত্র খারাপ ছিল, মানুষকে হয়রানি করা, সে আরো মনে করেন 99% দোষারোপ দিয়ে সে 100% দিয়ে ঢোকানোর ব্যবস্থা করতেছিল। তো 1% তো ভুল ছিল নাকি? উনি তো ফেরেস্তা না, যেহেতু মানুষ, অবশ্যই ভুল ছিল, কোনো না কোনো ভুল ছিল। তো এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বৈশা উনি যে ভুল করবে না বা ক্ষমতায় থাকতে চাইবে না, এটা কিভাবে মানুষ বিশ্বাস করবে? এই যে এনসিপি বর্তমানে যারা কিছুদিন আগে জামাতে এসব বক্তব্য দিত যে কাউকে ক্ষমতায় আসতে দেব না, কে বাই কারে ক্ষমতায় আসতে দিবে? ক্ষমতায় আসতে দেব না এই কথাটার মানি তো হিসেবে স্বৈরাচারী আচরণ। আপনি কে ক্ষমতায় কাকে আসার দেবার না দেবার? বিএনপি কি কইতাছে যে কাউকে ক্ষমতায় আসতে দেব না বা আমি ক্ষমতায় যাব? ফ্রি ফেয়ার একটা ইলেকশন চাইতেছে। হাসিনা যখন পালাইছিল তখন একটা গন্ডগোল লাগাইয়া বিএনপি পারতো না? 24 ঘন্টার ভিতরে দেশের সব কিছু দখল করে নিতে পারত। বিএনপি তো সেটা চায় নাই। বিএনপি চাইছে যে নিউট্রাল একটা গভর্নমেন্ট সৃষ্টি হোক, সেটার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হবে, তারপরে যে আসার আসবে। তো বিএনপি নিশ্চিত যে ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর যে বা যারা বলতেছেন যে একে আসতে দেবো না, ওকে আসতে দেবো না, আপনাদের হ্যাডেম নেই, আপনাদের জনগণের উপরে কোনো আস্থা নাই। অর্থাৎ হ্যাডেম নাই বলেই এই ধরনের আচার আচরণ, এই ধরনের বক্তব্য আপনারা দিয়ে থাকেন। গণধুলাই খাওয়ার জন্য শরীর আইং পাইং করে, তাই না? এই দেশে নির্বাচন হবে হবে হবে। যে বা যারা এই ইলেকশনের ব্যাপারে বাধাগ্রস্ত করবে, বাধা সৃষ্টি করবে, তাদেরকে ওই সেই হ্যামলেট বাহিনী মনে করে তাজা করার তাই করা হবে। সব হিসাব কিতাব তো রয়েই গেছে। যারা ভোটের অধিকার ফেরত চায়, গণতন্ত্র ফেরত চায়, তারা তো তাদের অধিকার ফেরত পায় নাই। তা এই অধিকার ফেরত দেওয়ার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হবে, তা আমি তো তাকে হাসিনাই মনে করব। তো যেহেতু হাসিনার উপরে প্রতিশোধ নেওয়া হয় নাই,
হাসিনার বাহিনীর উপরে প্রতিশোধ নেওয়া হয় নাই, সেই প্রতিশোধ যে ইলেকশনে নির্বাচনে বাধা সৃষ্টি করবে তার উপরে নেওয়া হবে, 3 গুণ বেশি প্রতিশোধ নেওয়া হবে। এত বড় সুযোগ আসার পরও যদি কেউ এই দেশে একক মানে ক্ষমতা ধরে রাখার বিনা ভোটে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ধান্দা করবে, তাকে সেই পালিয়ে যাওয়া হাসিনা এবং হাসিনার বাহিনী, হ্যামলেট বাহিনী, হাতুড়ি বাহিনী মনে কইরা যা যা করার, শুধু মানে যা করার শুধু তা না, এর থেকে 3 গুণ বেশি প্রতিশোধ নেওয়া হবে। এবার নাই হোক না নাইদের বাপ হোক, আমি এই ভিডিওর মাধ্যমে এই যে এনসিপির যে পালপাকনা নেতা আছে, এদের তো কর্মী নাই, সবাই নেতা, এদের পরিবার পরিজন আপনজনদেরকে বইলা দিতেছি, এদেরকে সামলান, নাই তো পরিণাম হাড্ডি একদিকে থাকবে, মাংস একদিকে থাকবে, শুধু নির্বাচনে বাধা দিলে। সংস্কার কি? মেরামত। হ্যাঁ, এটা তো আজীবন চলবে। আজকে যে আইন করবে আগামী বছর সে আইন নাও মানতে পারে বাংলার জনগণ, নতুন প্রজন্ম জন্ম হবে, তার জন্য যদি সেটা মানে শুভকর না হয় সেটা পরিবর্তন হবে। সংস্কার কি মানে আমরা কি মানে ফিটার খাই নাকি? আমরা বুঝি না? শুধু প্রফেসর ইউনুস বুঝে আর আমরা বুঝি না নাকি? এইসব দামদামি ছাইরা দিতে হবে। উন্নয়নের দামদামি করে 15 বছর, আর এখন আবার সংস্কারের দামদামি করে কত বছরের দান্দা করতেছেন? এর পরিণাম ভালো হবে না। সেপ্টেম্বরের আগে আগে শিডিউল ঘোষণা করতে হবে, হ্যাঁ, তফসিল ঘোষণা করতে হবে, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে যদি প্রফেসর ইউনুসে এই মানে ঘোষণা না করে অন্য সরকার গঠন করে সেটা অন্য সরকারের মাধ্যমে নির্বাচন এই ডিসেম্বরের ভিতরে আদায় করে নেওয়া হবে। এখানে কে বিশ্ব বিখ্যাত নেতা সেটা দেখা হবে না। যে গণতন্ত্রের বিরোধে বাধা হবে তার পরিণাম বুড়িগঙ্গায় নিয়ে ফেলানো হবে, তার পরিণাম বুড়িগঙ্গায় চুবানো হবে তাকে, যেই হোক। আল্লাহ হাফেজ।